ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কি করতে পারে। তো এটার বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। শুরু থেকে মারতে পারে শামীমের মানে ব্যাটিং অর্ডারটা একটু আগানো যায় কিনা? আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কি করতে পারে। তো এটার বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। আমার এক্সাক্ট কোশ্চেনটা ছিল শামীম কি মিরাজের বা ওই জায়গায় আগে আসা যায় কিনা বললে তো অনেক কিছুই করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাই দেবো, পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। ক্যাপ্টেন, দেখলাম এখানে আসার আগে গানের সঙ্গে অনেক সময় উইকেট দিচ্ছেন। উইকেট আসলে কালকে ম্যাচে পার্টিকুলার কেমন দেখলেন? আসলে উইকেট ভালোই দেখলাম। মজা করলাম না, আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে। এই প্রসঙ্গে আসছিলাম আর কি, যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল টি-20 যখন খেলা হয় তখন দেখা যায় আমরা একটা ফেভার নেওয়ার জন্য হয়তো উইকেটটাকে একরকম ভাবে প্রিপেয়ার করি, লাইক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে যে উইকেটগুলো ছিল। আবার টি-20 টুর্নামেন্ট লাইক বিপিএল বা অন্য টুর্নামেন্ট যখন হয় তখন দেখা যায় উইকেটটা একটু ডিফারেন্ট থাকে। তো আপনার এক্সপেকটেশনসটা কি, যে কত পার এখানে মনে হয় আপনার কাছে যে সেফ বা এই রেঞ্জের রান আপনাকে করলে আপনার টিম ডিফেন্ড করতে পারবে? কাইন্ডলি একটা নাম্বার বলবেন। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। লাস্ট টু কোয়েশ্চেনস। আইসিসি একটা নিয়মের চেঞ্জ আনতে যাচ্ছে যে কনকাশন সাবের ক্ষেত্রে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আনার ব্যাপার। সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি একটা ফ্লেক্সিবিলিটি পান দুইজন অলরাউন্ডার রাখার, বা মিরাজ এবং মেহেদিকে রাখার, শেখ মেহেদিকে রাখার। এই নিয়মটা চেঞ্জ হলে কি ক্যাপ্টেন হিসেবে আপনার ফ্লেক্সিবিলিটিগুলো কমে যাবে কিনা, বা যে কোনো ক্যাপ্টেন ফ্লেক্সিবিলিটি কমে যাবে? মনে হয় না, এখনো এইভাবে ডিপলি চিন্তা করিনি। যেহেতু কনকাশনের বিষয়টা অনেকদিন ধরেই হয়ে আসছে, একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। তো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে। এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য আছে। থ্যাংক ইউ। মানে পাকিস্তানি দলটা এসেছে, সেখানে মানে পেসাতে স্পিনারদের কোয়ালিটি মানে দেখা যাচ্ছে ভালো। আবার আছে সুফিয়ান, একটা চায়নাম্যান স্পিনার আছে, সাথে কিছু ভালো অলরাউন্ডার আছে। মানে যেহেতু আমাদের বাড়িতে খেলা ইংল্যান্ডকে এখানে আমরা হারিয়েছিলাম, তো সব দিক দিয়ে এগিয়ে থাকছে, কিন্তু ওই জায়গাতে একটু কি আমাদের কি মানে ভয়ের কারণ হতে পারে কিনা স্পিনার থেকে? আমরা অনেক সময় কোয়ালিটি স্পিনার এগেনস্টে ব্যাটসম্যানদের উইকেটে ভাবে ছুঁড়ে আসতে দেখি, মানে একটু কি কনসার্ন থাকছে কিনা? না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। দেখুন, এই কন্ডিশন নিয়ে আপনাদের একটু মানে সবসময় ছিল যে মিরপুরে ব্যাটিং প্র্যাকটিস করা কিংবা মিরপুরে খেললে ক্যারিয়ারে অনেক বেশি ব্যাটারদের স্পেশালি অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গায় কি এখন যেহেতু অনেক খেলতেই হয়, এটা কোনো ক্রিকেট ইভেন্ট সিরিজ থাকে, আপনি কি মেন্টালি নিজেকে চেঞ্জ করেছেন, বা এই পাকিস্তান যদি না করে থাকেন পাকিস্তান সিরিজ দিয়ে আপনি যেহেতু ফিলিংয়ে একটা সন্দেহ আছে ক্যাপ্টেন আপনি চেঞ্জ করবেন কি? ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই। পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে, চ্যালেঞ্জিং থাকে। এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, রানও হয়,
এবং পেস বোলাররা হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে, এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের মানে আপনার কথা জিজ্ঞেস করেছি আমি, আপনি নিজেকে ওইভাবে সেট করবেন কিনা যে কিন্তু খেলতেই হয় এখানে ভালো করে নিজেকে কন্টিনিউ করা যায় কিনা। 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো? পারফর্ম করতে পারতেছি না, একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি, বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।